আধুনিক ক্রিকেটে টি-টোয়েন্টি এখন শুধু বিনোদন নয়, বরং একেবারে কঠিন প্রতিযোগিতার একটি মঞ্চ। ব্যাটসম্যানদের দাপট, ছোট মাঠ, ফ্ল্যাট পিচ, এই সংস্করণে বোলারদের টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর ঠিক এই কঠিন বাস্তবতার মাঝে গত এক বছরে নিজেকে নতুন করে প্রমাণ করেছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জাতীয় দল হোক কিংবা বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ, সবখানেই গত বছর দারুণ ধারাবাহিক ছিলেন মুস্তাফিজুর রহমান। তারই স্বীকৃতি হিসাবে ক্রিকেট বিষয়ক প্রভাবশালী ওয়েবসাইট উইজডেন প্রকাশ করেছে স্বীকৃতি টি-টোয়েন্টিতে ছেলেদের বর্ষসেরা একাদশ, যেখানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি বছর জুড়ে চলেছে আইপিএল, বিপিএল, সিপিএল, এসএ-20 সহ নানা ফ্র্যাঞ্চাইজি লিগ। উইজডেন জানিয়েছে সব ধরনের স্বীকৃতি টি-টোয়েন্টি ম্যাচের পারফরমেন্স বিচার করেই তারা একাদশ নির্বাচন করেছে, এবং সেটি একেবারে সেরা একাদশ। অর্থাৎ এখানে শুধুমাত্র নাম নয়, পরিসংখ্যান ও ধারাবাহিকতাই ছিল উইজডেনের মূল একাদশের বিবেচনায়। উইজডেন সেরা একাদশের চিন্তায় বিবেচনায় মুস্তাফিজের নাম আসার পরিসংখ্যানগত দিক থেকে যথেষ্ট যুক্তিকতা রয়েছে। মুস্তাফিজ বিভিন্ন প্রকার ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে বোলিং করে যাচ্ছে। যে কোনো কন্ডিশনে তার স্লোয়ার, কাটার, তার বোলিং ক্যারিশমা বিশ্বের বড় বড় ব্যাটসম্যানরা এটা বুঝেই উঠতে পারছেন না। এবং তার বোলিংকে আপনার যে কোনো অধিনায়ক বিশ্বাস করতে পারেন যে মুস্তাফিজের বোলিং দিয়ে আমরা ম্যাচটা ঘুরানোর সামর্থ্য রাখি। বোলারদের মধ্যে 2025 সালে মুস্তাফিজের বোলিং গড় ছিল 18.03, যার ধারে কাছেও কেউ যেতে পারেনি। এবছর কোনো পেসারই তার মতো এতটা মিতব্যয়ী ছিলেন না। স্ট্রাইক রেটের দিক থেকে কেবল ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার সামান্য এগিয়ে। এই উইজডেনের বর্ষসেরা একাদশে মুস্তাফিজের থাকা শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য একটি বড় বার্তা। বিশ্ব ক্রিকেটে যখন বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে প্রশ্ন ওঠে, তখন মুস্তাফিজ প্রমাণ করেছেন সঠিক পরিকল্পনা আর দক্ষতা থাকলে যে কোনো কন্ডিশনে আধিপত্য করা যায়। সকল কিছু বিবেচনা করে উইজডেনের সেরা একাদশে মুস্তাফিজুর রহমান। 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই স্বীকৃতি নিঃসন্দেহে মুস্তাফিজের আত্মবিশ্বাস বাড়াবে এবং তার বোলিং দাওয়ার আরও বাড়াবে। আপনি কি মনে করেন এটি বাংলাদেশের জন্য বড় শক্তি এবং মুস্তাফিজের জন্য একটি বড় আরও চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে? কমেন্টে জানাতে বলবেন না।